তো ডিসিশন মেকিংটা ঠিক একইভাবে প্রবলেম সলভিং এর বিষয় যেটা আমি বললাম যে তিনটা সাইড আমাকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ আমার কোম্পানির স্বার্থটাকেও খেয়াল রাখতে হবে, এমপ্লয়ির স্বার্থটাকেও খেয়াল রাখতে হবে এবং আমার কাস্টমারের স্বার্থটাকেও খেয়াল রাখতে হবে। তিনটা সাইড খেয়াল রেখেই কিন্তু আমাকে ডিসিশন নিতে হবে। ঠিক আছে, ধরেন একজন লিডার হিসেবে আপনার কাছে একটা প্রবলেম আসলো যে একটা এমপ্লয়ি একটা টিমের ভিতরে, আপনার একটা টিমের ভিতরে একজন এমপ্লয়ির কারণে অন্যান্য এমপ্লয়িরা ক্ষিপ্ত, সে তার সাথে কাজ করতে চাচ্ছে না। ঠিক আছে, সে তার সাথে কাজ করতে চাচ্ছে না, তো খুবই ক্ষিপ্ত এবং বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং প্রতিনিয়ত তৈরি হচ্ছে, একবার দুবার না, আপনি যতবারই মিলিয়ে দিচ্ছেন বারবার তৈরি হচ্ছে। তো এইটার ডিসিশনটা আপনি কিভাবে নিবেন, এই সমাধানটা আপনি কিভাবে নিবেন? এখন আপনাকে সবার সাথেই কিন্তু খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় যারা বস থাকে, যারা লিডার থাকে, কোনো কর্মী তাদের খুব প্রিয় থাকে, কোনো কর্মী তাদের খুব কাছের থাকে, যে যে যত কিছু বলুক তাকে বের করা যাবে না, তাকে চাকরিচ্যুত করা যাবে না, অনেক সময় এই চিন্তা করে লিডাররা। ঠিক আছে, তো তখন আসলে এই প্রবলেমের সমাধান ঠিক হবে আপনি তার ওই এমপ্লয়ির কাছের হওয়ার কারণে, ওই এমপ্লয়িকে সাপোর্ট দেওয়ার কারণে আপনার ওই টিমের ভালো ভালো কিছু এমপ্লয়ি কি হচ্ছে, আপনার থেকে ছুটে যাচ্ছে, তারা জব ছেড়ে দিচ্ছে, তারা বলতেছে যে এই থাকলে আমি জব করব না, আমি চলে যাব, এভাবে বিশৃঙ্খল ভাবে আমি থাকতে চাই না। এভাবে কিন্তু আপনার টিমটা উইক হয়ে যাচ্ছে, আপনার বিজনেসটাও কিন্তু উইক হয়ে যাবে, আপনার এফিসিয়েন্সিটা উইক হয়ে যাবে। তো এখানে আপনি সমাধানটা একজন লিডার হিসেবে এভাবে করতে পারেন, যার কারণে এই প্রবলেম গুলো তৈরি হচ্ছে, যাকে অন্যরা অ্যালাউ করছে না বা অ্যাকসেপ্ট করছে না, তাকে আপনি অন্য একটা টিমে দিয়ে দেন, অন্য একটা টিমে দিয়ে কাজ করান, দেখেন ওই টিমের সাথে সে অ্যাডাপ্ট হতে পারে কিনা। আপনি যদি দেখেন ওই টিমে কাজ করার পরেও সে অ্যাডাপ্ট হতে পারছে না, ওই টিমের অন্যান্য এমপ্লয়িরাও তার বিরুদ্ধে কথা বলতেছে, তার সাথে কাজ করতে চাচ্ছে না, তখন আপনাকে বুঝতে হবে এই এমপ্লয়ি আপনার যত কাছেরই হোক না কেন, একে এখানে রাখা আপনার জন্য একজন কি মানে ক্ষতিকর বিষয়, আপনার জন্য খুবই ক্ষতিকর এবং লস। আপনি যদি তাকে এখানে রাখেন, আপনার ভালো ভালো এমপ্লয়ি আস্তে আস্তে ছুটে যাবে, আপনার কাজের ইফেক্টিভনেস আস্তে আস্তে কমে যাবে। তো আপনার যত কাছের মানুষই হোক না কেন, আপনাকে তাৎক্ষণিকভাবে ডিসিশন নিতে হবে যে এই প্রজেক্ট থেকে তাকে আপনি বের করে নেন। যেহেতু আপনার কাছের মানুষ, আপনি জান না সে বেকার থাকুক, আপনি কি করবেন, আপনি অন্য একটা কোম্পানিতে বা অন্য একটা প্রজেক্টে তাকে ট্রান্সফার করে দেন, এখানে আপনি তাকে না রাখেন। এভাবে কিন্তু আপনি একটা ডিসিশন নেওয়ার মাধ্যমে আপনার কাজটাও ঠিকভাবে চললো এবং ওই ব্যক্তিটা আনএমপ্লয়েড হলো না, সে অন্য জায়গায় গিয়ে তার এমপ্লয়মেন্টটা চালিয়ে নিতে পারলো। এইভাবে কিন্তু আপনাকে ইফেক্টিভ ডিসিশনটা নিতে হবে, প্রত্যেকের স্বার্থটাকে খেয়াল রাখতে হবে। শুধুমাত্র আপনি কাছে মানুষ, আপনার পছন্দ মানুষ দেখে আপনি তার স্বার্থটাই দেখবেন, অন্যদের স্বার্থ দেখবেন না, এভাবে কিন্তু ডিসিশন নিলে আপনি লিডার হিসেবে ব্যর্থ হবেন।